নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমরা তো সবাই ভালো আছি। তো আজকে আমি একটি চিকেন কারি করে তোমাদের দেখাবো, একটা অসাধারণ স্বাদের। তো চিকেন কারিটা কিভাবে করি তোমরা দেখতে থাকো। লাল লাল ঝাল ঝাল একদম সুন্দর করে চিকেন কারিটা করেছি। তো তোমরা দেখতে থাকো কেমনভাবে আমি করতে থাকি। তো এই যে আমার 750 গ্রাম চিকেন ছিল। তো এই চিকেনটাকে প্রথমে আমি পরিষ্কার করে নিয়ে তারপর এর মধ্যে আমি গন্ধরাজ লেবুর রস কিছুটা, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল আর এই যে লেবুর রসটা দিয়ে আমি বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। আর এই চিকেনটাকে খুব হাত দিয়ে একদম প্রতিটা চিকেনের গায়ে, প্রত্যেকটা চিকেন পিসের গায়ে আমি খুব সুন্দর করে আমি ম্যারিনেট করে নেব। নিয়ে এটাকে আমি 20 মিনিট মতো এটাকে আমি রেস্টে রেখে দেবো। তো এই যে তোমরা দেখো, প্রত্যেকটা চিকেনের গায়ে আমি খুব সুন্দর করে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গন্ধরাজ লেবুর রস আমি ভালো করে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম প্রত্যেকটা চিকেন পিসের গায়ে। খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেবো 20 মিনিট মতো। তো ওদিকে আমি এর মধ্যে আমি দেব আদা বাটা, রসুন বাটা, আর আদার সাথে আমি একটু জিরে নিয়েছি, একটু ধনে নিয়েছি, একসাথে আমি ওটাকে পেস্ট করে নেব। আর টমেটো কুচি লাগছে, পেঁয়াজ কুচি লাগছে, আর গোটা গরম মশলা লাগছে। তো এবার আমি এগুলোকে বেটে নেব। এই যে রসুনটা প্রথমে বেটে নেব, তারপরে আমি আদা, জিরে আর ধনে একসাথে বেটে নেব। তো এই যে মিক্সিতে আমি আজকে সব বাটারগুলো বেটে নিলাম এক এক করে। তো বন্ধুরা, এটা যেহেতু ঝাল ঝাল মতো হবে, টক একটু টক টক হবে, একটু ঝাল ঝাল হবে, আর বেশ লাল লাল যেহেতু হবে, তো আমি এখানে কিন্তু আজকে চিনির ব্যবহারটা করব না। তো আমি চিনিটাকে পুরো স্কিপ করে গিয়েছি, চিনিটা আমি আজকে দেব না। আর তোমরা চাইলে একটু টক দই দিয়েও ম্যারিনেট করে নিতে পারো। তো যেহেতু আমার কাছে টক দইটা ছিল না, তো সেই জন্য আমি গন্ধরাজ লেবু দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছি। তো এই যে আমি কড়াইতে তেল কড়াটা বসিয়ে কড়াইতে কিছুটা তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে আমি আলুটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে আলু নাও দিতে পারো। তো আমি একটু আলু দিয়েছি, আমার চিকেন কারিতে একটু আলু দিলে আমার খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য আমি একটু আলু দিয়েছি, আলুটা তোমরা চাইলে নাও দিতে পারো। তো এবার আলুটা দিয়ে আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। তো হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব সুন্দর করে আলুটাকে বেশ ব্রাউন করে ভেজে নেব। তো এই যে তোমরা দেখো আমি কি সুন্দর করে আলুটাকে ভেজে নিয়েছি। তো আমি রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলেই করেছি, তোমরা চাইলে সাদা তেলে করতে পারো। তো এই যে আমি খুব সুন্দর করে আলুটাকে ভেজে নিলাম। নিয়ে এবার আমি একটা পাত্রে আলুটাকে তুলে নেব। তো এই রান্নাটা বন্ধুরা ভীষণ খেতে তো ভালো হয়েছে, একদম লাল লাল ঝাল ঝাল, বেশ কষা মাংসের স্বাদ হয়েছে। তো আমি ঝোলটা একটু কম মতোই করেছি, তো ঝোল বেশি করিনি, আমি একটু মাখা মাখা মতোই করেছি, আমি খুব বেশি ঝোল করিনি। তো এবার আমি আলুটা তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলাটা দিয়ে দেব। দুটো এলাচ, দুটো লবঙ্গ আর দুটো দারচিনি স্টিক আমি দিয়ে দিলাম। তো দিয়ে এবার এর মধ্যে আমি যে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারো। তো আমি একটু পেঁয়াজ কুচিটা বেশি দিলে আমার মনে হয় রান্নাটা বেশি ভালো হয়। তো সেই জন্য আমি পেঁয়াজটাকে আর পেস্ট করিনি, গোটা কুচি কুচি করে নিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে তার মধ্যে আমি এর মধ্যে টমেটোটাকেও অ্যাড করে দেব। দিয়ে টমেটোটা দিয়ে আমি একটু লবণ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ পরিমাণ, বেশিক্ষণ না, সামান্য কিছুক্ষণ পরিমাণ আমি একটু কিছুটা পরিমাণ ঢাকা দিয়ে রেখে দেব। তো এই রান্নাটা তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে করি। রান্নাটা ভীষণ খেতে ভালো হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। চিকেন হচ্ছে কষা, চিকেন কষা যখন করি তখন সেটা অন্যরকম স্বাদ হয়, কিন্তু যেহেতু এই চিকেন কারিটা একটু অন্যরকমভাবে একটু করেছি আমি। তো তোমরা দেখতে থাকো রান্নাটা কিভাবে করছি আমি। তো এই যে আমি লবণ দিয়ে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে দিয়ে এবার আমি কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে দিলাম। দিয়ে এই যে ভালো করে দেখো বন্ধুরা, টমেটোটা আর পেঁয়াজটা একদম নরম মতো হয়ে গিয়েছে। এবার তার মধ্যে আমি রসুন বাটাটা অ্যাড করে দিলাম। তো রসুন বাটাটা অ্যাড করে দিয়ে ভালো করে আমি
মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম, বেশ সুন্দর করে অনেকক্ষণ ধরে বেশ কষিয়ে নিলাম। এবার এর মধ্যে সেই আদা আর জিরে আর ধনে একসাথে পেস্ট করেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। তো জিরে ধনে আর আদা একসাথে যে পেস্টটা এটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব, প্রায় 1 মিনিট মতো আমি মশলাটাকে কষিয়ে নেব। বেশ খুব সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু লবণ গুঁড়ো মানে একটু লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো আর মানে লঙ্কার গুঁড়ো দেবো। তো ম্যারিনেট করার সময় আমি অনেকটা মানে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করেছিলাম। তো সেই জন্য আমি এর মধ্যে খুব বেশি দেবো না, আমি 2 চামচ মতো, ছোট্ট চামচের 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 2.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু এটা ঝাল ঝাল মতো একটু হবে সেই জন্য আমি একটু লঙ্কার গুঁড়োটা একটু সামান্য পরিমাণ বেশি দিলাম, যেহেতু ঝাল ঝাল কষা কষা হবে। তো এবার দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এবার আমি যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, চিকেনটা এর মধ্যে দিয়ে বেশ ভালো করে আমি কিছুক্ষণ পরিমাণ কষাতে থাকবো। প্রায় 2 মিনিট, 1.5 থেকে 2 মিনিট মতো আমি এই মাংসটাকে কষাবো। বেশ কষাতে, যতক্ষণ না এই মশলাটা পুরো একদম তেল ছেড়ে উঠে আসে ততক্ষণ ধরে আমি কষাতে থাকবো। কিন্তু আজকে আমি যেহেতু একদম ঝাল ঝাল করে তরকারিটা করেছি, মানে ঝাল ঝাল করে রান্নাটা করেছি, তো আমি এর মধ্যে তো প্রথমেই বলে দিয়েছি আমি এর মধ্যে চিনিটা দেবো না। তোমরা চাইলে একটু সামান্য পরিমাণ চিনি দিতে পারো, তো চিনি দিলে একটু সামান্য মিষ্টি মিষ্টি স্বাদ হয়। তো আমি সেই জন্য চিনিটাকে একদমই স্কিপ করে গেছি, কারণ যেহেতু এটা একটু ঝাল ঝাল করে করেছি একটু, সেই জন্য চিনিটা আমি আজকে দিইনি। তো এই যে আলুটা দিয়ে দিলাম, ভাজা আলুটা দিয়ে আরও কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিলাম। নিয়ে এবার আমি আমার পরিমাণ মতো আমি একটু জল ঢেলে দেব। তো তোমরা যদি ঝোল রাখতে চাও তো তোমরা জলের পরিমাণটা ব্যালেন্স করে দেবে। কেউ যদি তোমরা ঝোল ঝোল খেতে চাও তো জলের পরিমাণটা বেশি দেবে। তো আমি সামান্য পরিমাণ, মানে সামান্য না, কিছুটা পরিমাণ গ্রেভি যেহেতু রাখবো আমি সেই জন্য আমার আন্দাজ মতো আমি জলটাকে অ্যাড করে দিয়েছি। তো জলটা যে যার পরিমাণ মতো দিয়ে দেবে। দিয়ে তারপরে আমি এর মধ্যে জলটা দিয়ে তার মধ্যে আমি এর মধ্যে লবণ দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ পরিমাণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো ওই 5 মিনিট তো আমি পাশেই গরম জল করতে দিয়েছি। চিকেন করলে বন্ধুরা আমি গরম জল অ্যাড করি, কারণ গরম জল দিলে চিকেনের স্বাদটা খুব ভালো হয়। তো সেই জন্য আমি যখনই চিকেন করি তখনই আমি গরম জল অ্যাড করি। এই যে গরম জল আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, খুব বেশি দেব না, কিছুটা পরিমাণ গ্রেভি রাখবো সেরকম বুঝেই আমি দেব। তো এই যে আমি এই পরিমাণ দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে লবণ অ্যাড করে ঢাকা দিয়ে দেব। তো ভীষণ তো খেতে ভালো হয়েছে বন্ধুরা, আর চিকেন রান্নাটা মানে এত সুন্দর হয়েছে, এটা দিয়ে তোমরা লুচি, পরোটা, সাদা ভাত, ফ্রাইড রাইস, তারপরে যে কোনো জিনিস তোমরা এটা দিয়ে খেতে পারবে। ভীষণ সুন্দর, খেতে ভালো হয়েছে। তো এবার আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট মতো আমি এটাকে ফোটার জন্য টাইম দেব, কারণ আলুটা সিদ্ধ হবে আর চিকেনটা কষতে কষতে অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছে, তাই জন্য বেশি আমি ফোটাবো না। 5 মিনিট মতো আমি একটু ফোটাবার জন্য টাইম দেব। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকা দেওয়ার পর আমি 5 মিনিট পর এই মিক্সি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম, কারণ ওতে আমি আদা, রসুন, জিরে, ধনে বেটেছিলাম, সেই ধোয়া জলটা দিয়ে দিলাম। তো 5 মিনিট পরে আমি ঢাকা দেওয়ার পরে 5 মিনিট পরে যে খুলে দিলাম। তো দেওয়ার পরে দেখো বন্ধুরা আমার কিছুটা পরিমাণ ঝোল আছে, তো আমি আরেকটু ঝোল একটু মেরে দেব। একটু ঝোল মেরে দিয়ে আমি এর মধ্যে এবার সানরাইজ শাহি গরম মশলা এর মধ্যে অ্যাড করে দেব। দেওয়ার পরে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো এই যে সানরাইজ শাহি গরম মশলা একটু অ্যাড করে দিলাম, দিয়ে আমি একটু ঝোল রেখেছি। তো আমি এবার এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই সুন্দর হয়েছে। তোমরা ট্রাই করে দেখতে পারো এইভাবে করে একদিন। তোমরা তো অনেক রকম চিকেন করো, তো একবার এই পদ্ধতিতে করে তোমরা দেখতে পারো কেমন হয়। ভীষণ খেতে ভালো হয়েছে বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো টাটা।